আমার আজকের রেসিপি হচ্ছে চিতল মাছের কালিয়া। আমি কিভাবে বানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিতল মাছের কালিয়া একদম অন্যরকম, অন্য স্বাদের এই মশলা দিয়ে বানিয়ে দেখুন চিতল মাছের কালিয়া। খুব কম সময়ে হয়ে যায়। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা পোলাও ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে আমি চিতল মাছ পরিষ্কার করে ধুয়ে হলুদ গুঁড়ো, নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো দিয়ে আমি ভেজে নেব। কড়াইয়ের ক্যাপাসিটি অনুসারে আমি 3টে বা 4টে করে দিয়ে ঢেকে এটাকে ভাজবো। এই মাছ কিন্তু খুব ছেটে, এই জন্য সাবধানে ভাজতে হবে। এপিঠ ওপিঠ করে 2 পিঠ আমি ভালো করে ভেজে তুলে নেব। তবে এই মাছটা খুব কড়া করে এই রান্নাতে ভাজবেন না। সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। এদিকে আমি একটা মশলা গুলে রাখবো। তার জন্য আমি নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো। আপনারা যেইভাবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন ঠিক সেই আন্দাজেই নেবেন লঙ্কার গুঁড়োটা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে গুলে রাখবো। এইভাবে মশলা গুলে রাখলে কিন্তু রান্নার স্বাদ আলাদাই আসে। দিয়ে দিলাম এর মধ্যে নুন, এদিকে দেখুন সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি। এরপর ফোড়নে দিলাম ছোটো এলাচ আর দারচিনি। এরপর আমি 2টো মিডিয়াম সাইজের বড় সাইজের পেঁয়াজ, মিডিয়াম বড় সাইজের পেঁয়াজকে আমি পিষে রেখেছিলাম, সেই পিষা পেঁয়াজটা দিয়ে আমি মশলাটাকে কষবো। তারই সঙ্গে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর যে মশলাটা গুলে রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সেই মশলাটাও দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু মশলাটাকে ভালো করে কষতে হবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচের মতন ঘি। ঘিটা আমি আগে ব্যবহার করিনি, পরে দিয়েছি এই গন্ধটা থাকবে বলে। দেখুন আস্তে আস্তে কিন্তু রং বেরিয়ে এসছে আর তেলও চারদিক দিয়ে বেরিয়ে এসছে। মশলা আমার কষা হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিলাম এর মধ্যে টমেটো বাটা আর দিয়ে দিলাম কাজু মগজ বাটা। কাজু মগজ বাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি মিক্সিতে পিষে নিয়েছি। 6-7টা মতন কাজু নিয়েছি আর কিছুটা মগজ নিয়েছি। এরপর মশলাটাকে আবারও ভালো করে কষতে হবে। কাজু দেওয়ার পর কিন্তু রঙটা একটু চেঞ্জ হয়ে যায়, কিন্তু ফ্লেমটাকে লো রেখে কষলে আবারও রং বেরিয়ে আসবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজ মতন জল। কালিয়াতে খুব বেশি জল থাকে না, মাখা মাখা হবে, সেই হিসেবেই জলটা দেবেন। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়ো। এর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য সবশেষে দিয়ে দিলাম অল্প একটু চিনি। অনেকেই চিনি খায় না, সেই জন্য চিনির মাপটা আমি পরে ব্যবহার করেছি। আপনারা যেইভাবে খান ঠিক সেইভাবে আন্দাজে দেবেন, আমি খুব অল্প দিয়েছি। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেবার পর আমি 3 থেকে 4 মিনিট এটাকে ফোটাবো। তাহলেই হয়ে যাবে আমার চিতল মাছের কালিয়া। একদম অন্যরকম। উৎসবের দিনে বা স্পেশাল কোনো দিনে এই রান্নাটা করে দেখুন, ভাত পোলাওয়ের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আজকে এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও পর্যন্ত করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।